মালতী জ্যোতি তথি উৎফুল্ল ফুলের সৌরভে বনভূমি আমোদিত। তাই তো কি বলছে, শারদ চন্দ্র পবন মন্দ 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 বাতাস বইছে, আজ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি তথি উৎফুল্ল ফুলের সৌরভে বনভূমি আমোদিত। তাই তো দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদের উদয়, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নদিয়া চাঁদে উদয় হলো, শারদীয়া চাঁদের উদয় হলো। যে নব সাজে সজ্জিত শারদীয়া চাঁদে উদয় হলো। নব সাজে সজ্জিত হয়ে শারদীয়া চাঁদে উদয় যে হলো। নব সাজে সজ্জিত হয় সারা বৃন্দাবন আলোকিত হয়ে, নবসাজি সজ্জিত হয়ে সারা বৃন্দাবন আলোকিত হয়ে। নব সাজে সজ্জিত হয়ে আহারে আহারে আহারে। শারদীয়া পূর্ণমাসী পূবাবাসে সমুদিত উৎফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ততি ফুলের উৎফুল্ল সৌরভে বনভূমি আমোদিত। মধুকর গুনগুন গুনগুন স্বরে মধুপানে রত এইরূপ উদ্দীপনা পূর্ণ রজনী পরিদর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার করলেন কি না বংশীর ধ্বনি করছে। কেমন ভাবে দর্শন করে এই মধুর রজনী, হে রত রাতি ওই ছানা ভাতি, রত রাতি বইছানা ভাতি, রাতি ওই ছানা ভাতি, রত রাতি বইছানা ভাতি। শ্যাম মদনে মাতি রে আহারে, আরে আরে হে রত রাতি বইছানা ভাতি, রত রাতি বইছানা ভাতি। শ্যামোহন মদনে মাতিরে। আহারে আহারে আহারে। মুরলী গগন পঞ্চমোদন, মুরলী গগন পঞ্চমোদন, আজ মুরলী গগন পঞ্চমোদন, মুরলী গগন পঞ্চমোদন, কুলবতী চিত্ত চরণী। কুলবতীর চিত্ত চরণী, কুলবতীর চিত্ত চরণী। হে আহারে আহারে আহারে। পঞ্চমতনে মুরলী বাজায়, পঞ্চমটানে মুরলী বাজায়, পঞ্চমতনে মুরলী বাজায়, পঞ্চমটানে মুরলী বাজায়। বরজবিনী চিত্তচোরা, পঞ্চমতনে মুরলী বাজায়, বরজগোপিনী চিত্তচোরা, পঞ্চমটানে মুরলী বাজায়। আজ পঞ্চমতানে মুরলী বাজাচ্ছে। গোয়ালার মেয়েরা তাদের যা বৃত্তি দুগ্ধজাত উত্তম ভোজ্য বস্তু প্রস্তুত করা সেই কর্মে তারা রত। সহসা বাঁশি বেজে উঠল। কেহ বাবা নিজ পতির সঙ্গে একই শয্যায় শায়িত, সহসা বাঁশি বেজে উঠল। আবার কেহ বা নিজের সন্তানকে অমৃত কেলি অর্থাৎ স্তনদুগ্ধ পান করাচ্ছে, ঠিক সেই
এসে দাঁড়ালো গৃহদ্বারে। হ্যাঁ, ওই গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে তারা সকলে এসে দাঁড়ালো গৃহদ্বারে। কেমন হবে? শোনো তো গো প্রেম হিরোপি, সনতি গোপী প্রেম হীরাপি, গোপী প্রেম হিরোপি, সনতি গোপী প্রেম হীরাপি, মনহি মনহি আপনা সপীরে। আরে 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 সনত গোপী প্রেম হীরাপি, সনত গোপী প্রেম হীরাপি, মনহি মনহি আপনা কবিরে আহারে আহারে আহারে, যে তাহি চলত যাহি বলত, আহি চলল যাহি বলত তাহি চলত যাহি বলত, তাহি চলল যাহি বলত রলিব কল কলনি, তাহি চলত যাহি বলত তাহি চলত যাহি বলত মুরলী কল কলনে মুরালি কাকানা ভালনি, মুরালি কাকানা ভালনি রে, আহারে আহারে আহারে। গোবিন্দের এই মুরলীর ধ্বনি শ্রবণ করে তাদের দেহ বা গৃহ বিস্তৃত হয়ে গেল। যে যেখানে ছিল ছুটে চলেছে গোবিন্দ দর্শনে, গোবিন্দকে পাবার আসে, কিন্তু তাদের দেহ বা গৃহ বিস্তৃত হয়ে গেল। তাই পদকর্তা কি বলছে? বিছুরি গেহ নিজহি দেহ, অর্থাৎ নিজের দেহ ত্যাগ করে চলেছে এক গোপী, যার নাম হলো কি না মঙ্গলা গোপী। সেই মঙ্গলা গোপী আমার করছিলেন কি না নিজ পতির সেবা করছে, নিজ পতির সেবা। ডাক এসেছে জগৎপতি, তাই করছে কি সেই মঙ্গলা গোপী মনে মনে ভাবলো যে অনেকক্ষণ ধরে তো স্বামীর পদ সেবা করছি, তাহলে আমার স্বামী হয়তো এবার ঘুমিয়ে গেছে, নিদ্রায় গেছে। তাই করছে কি সেই মঙ্গলা গোপী ধীরে ধীরে যে ঘরের বাহিরে পা রাখতে যাবে, অমনি তার স্বামী ডাক দিল, আরে बहो चांदनी रातों में तू कहाँ जाती हो? এই পূর্ণিমা রাত্রিতে চাঁদের আলোতে বলি বউ তুমি কোথায় চলেছো? আর যেমনি মঙ্গলা গোপীকে ডাক দিয়েছে, অমনি স্বামীর প্রশ্নের উত্তরে উত্তর দিচ্ছে, হ্যাঁ হাম তো শাম কো পাস জাতি হু। হ্যাঁ কি বলছে? আমি শ্যামের বাসা চলেছি। আর যেই বলেছে শ্যামের বাসা, অন্য পরপুরুষের নাম বলেছে, নিজের স্বামী আমার চমকে উঠেছে। শ্যাম কো পাস জাতি হো, তো শ্যাম তোমারা কौन है? বলছে শ্যাম তোমার কে হয়? যেই রজনীতে গভীর রাত্রিতে কাউকে কিছু না বলে তুমি শ্যামের কাছে চলেছো, তো শ্যাম তোমারা कौन है? বলে শ্যাম শ্যাম हमारा पति है। কি বলছে? শ্যাম সুন্দর আমার পতি অর্থাৎ স্বামী হয়। আর যেই বলেছে শ্যাম আমার পতি, অমনি নিজের স্বামী গেছে রে। শ্যাম তোমার পতি হ্যাঁ তো হাম কোন হ্যাঁ? বলছে শ্যাম যদি তোমার স্বামী, তাহলে আমি কে? হাম কোন হ্যাঁ? আমি কে? তখন বলছে শাদি কিয়া ফির ভি পতি হ্যাঁ তেরা শ্যাম। বিয়ে করলাম আমি, শ্যাম হলো স্বামী, যাওয়াচ্ছি তোমাকে শ্যামের পাশে। এই বলে মঙ্গলা গোপীকে টেনে এনে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। তাকে আর গোবিন্দর কাছে যেতে দিল না, স্বামীর পাশে যেতে দিল না। আর সেই মঙ্গলা গোপী করছে কি জানেন? যেই স্বামী তাকে যেতে দিল না, তার ওই দেহ ঘরের মধ্যে রয়ে গেল, কিন্তু নিজেকে সমর্পণ করে দিলেন গোবিন্দ চরণে।
ছুরি গে নিজ হিতে বিজয়ী দেহ বিজয়ী দেহ কাজর রে হরে বিজয়ী দেহ বিজয়ী দেহ বিজয়ী দেহ বিজয়ী দেহ হে গণয়নে কাজল দেহ রে আহারে 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 যে বাহে রঞ্জিত কঙ্কন বাহিরঞ্জিত কঙ্কনৈক রঞ্জিত কঙ্কন বাহিরঞ্জিত কঙ্কনৈক কুণ্ডল দলনি বাহিরঞ্জিত কঙ্কনৈক বাহিরঞ্জিত কঙ্কনৈক নিককুণ্ডল দলনি আহায়ে কমণ্ডল কারণী কমণ্ডল কারণী রে আহারে 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 এক বাহুতে কঙ্কন পরে এক বাহুতে কঙ্কন পরে এক বাহুতে কঙ্কন পরে এক বাহুতে কঙ্কন পরে এক কারণে কুণ্ডল দোলে এক বাহুতে কঙ্কন পরে এক কারণে কুণ্ডল হয় এক বাহুতে কঙ্কন পরে কেমন ভাবে সাজছে সেই গোপিনীরা গোবিন্দের ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে এক নয়নে কাজল করেছে আরেক নয়নে পরা হয়নি এক করণে কানের দুল করেছে কুণ্ডল পরেছে আরেক করণে করা হয়নি এক বাহুতে তারা কঙ্কন পরেছে আরেক বাহুতে তারা পরে নাই তাই ভাগবত কলম দিলেন নিঃসঙ্গ গীতং তদনঙ্গ বর্ধনা বজশ্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজ পূর্ণান্নং মলক্ষিত তমা সযত্রকান্ত জগৌলল কুণ্ডলা অপরদিকে প্রধান সখী রাধারানী আমার তিনিও করছেন বেশ বিন্যাস আর ওই বেশ বিন্যাস করতে গিয়ে তারই হলো কি না উলোটা গতি আজ রাধারানী আমার সাজছে ঠিকই কিন্তু তার সবই যেন উলোটা গতি কেমন ভাবে সাজছে রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল চোল রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল রায় বাজে বাঁশি বাজে কি করিতে কি না করে সবই হইল কি করিলে কি না করে সবই হইল আরে কি করিতে কে না করে সবই হইলা কি করিলে কি না করে সবই হইল রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল চোল
হইলাম আরে কি করিতে কি না করে সবই হইলাম পায়ে বাঁধে ফুলের মালা না করে আর পায়ে বাঁধে ফুলের মালা না করে রাই সাজে বাজে বাজে না বাঁধিল চোর রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল রাই সাজে বাজে বাজে না বাঁধিল চোর রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল রাই সাজে বাঁশি বাজে মোরে আচরি রাই বন্দে কে তোমার গোপরে আসরে রাই ধনী আমার মোরে আচরি রাই বন্দে কে তোমার গোপরে আসরে রাই ধনী আমার গোপরে আসরে রাই বাঁধে কি সবাই পায়ে বাঁধে ফুলের মালা না করে আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী না করে বিচার ধনী না করে বিচার ধনী না করে বিচার রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল রাই সাজে বাঁশি বাজে চরণে কাজল করে রায় ধনে রায় ধনে চরণে কাজল পরে রায় ধনে আমার চরণে কাজল পরে মোরে আজরি রাই বন্দে কে তোমার পরে আচরে রায় বাঁধে কে সবাই ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী না করে বিচার ধনী না করে বিচার ধনী না করে রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল রাই সাজে বাঁশি বাজে না বাঁধিল রাই সাজে বাঁশি বাজে
আর কি করি, চিরুনি দিয়ে আমরা কেশ বিন্যাস করি, তাই তো? কিন্তু রাধারানীর আচরণ ঠিক তার উল্টা গতি। সে করছে কি, নাই চিরুনি টেনে দর্পণ করেছে, হ্যাঁ, ওই চিরুনিতে মুখ দেখছে আর ওই আয়নাতে সে কেশ বিন্যাস করছে। আর পরে আমরা কি করি, পরে হাত, তাই না? হাতে আমরা কি করি, হ্যাঁ, কি পরি হাতে, চুড়ি, তাই তো? হ্যাঁ, কিন্তু রাধারানী আমার করছে ঠিক তার উল্টা গতি। কি করছে দেখুন, করে দে নূপুর পরে জঙ্ঘে পড়ে তার, করেতে না পুরো করে জঙ্গে পড়ে যায়। করে দে নূপুর জঙ্ঘে পড়ে তার, করেতে না পুরো করে জঙ্গে পড়ে যায়। গলা দেখি কিনি পরে কটিত হার, গলা থেকে কিনি পরে পটিত টেহার। গলা দেখি কিনি পরে কটিত হার, গলা থেকে কিনি পরে পটিত টেহার। করে দে নূপুর জঙ্ঘে পড়ে তার, আর করেতে না পুরো করে জঙ্গে পড়ে যায়। করেতে না পুরো করে জঙ্গে পড়ে যায়। তাহলে করেতে কি বললো, করে কি বললো, হ্যাঁ, কে শুনেছেন? হ্যাঁ, বাহ, সুন্দর উত্তর দিয়েছেন। তাহলে করে পড়েছে নূপুর, নূপুর আমরা কিছু পড়ি পায়ে, কিন্তু রাধারানী আমার তার করে অর্থাৎ হাতে নূপুর পড়েছে, জঙ্ঘে পড়েছে তার, গলাতে কিনকিনি পড়েছে, কোটি তটে পড়েছে হাত। আমরা বিনুনি, চুলের বিনুনি কোন দিকে করি, পিছনে দিকে, তাই তো? কিন্তু রাধারানী আমার করছে কি জানেন, কেশটাকে সামনের দিকে এনে সামনের দিকে বিনুনি করছে। কেমন ভাবে, শ্রবণ করায় ধ্বনি বেসর সাধনা, শ্রবণ করয় ধ্বনি শ্রবণ করয় ধ্বনি বেসর সাজনা। শ্রবণ করায় ধ্বনি বেসর সাধনা, শ্রবণ করয় ধ্বনি বেসর সাজনা। নাসর পরে পরে বেনির রচনা, নাসর করে করে বেনির রচনা। নাসর করে করে বেনির রচনা। সাজল নয়নে দেয়ালদা চরণে। আর আমরা নয়নে কি পড়ি মা, কাজল। আর আলতা কোথায় পড়ি, কিন্তু রাধারানী আমার করছে ঠিক তার উল্টা গতি। কি করছে দেখুন, নয়নে জল পড়ে, আমরা নয়নে কাজল পড়ি, কিন্তু রাধারানী কিন্তু কাজল করছে না, করছে কি, ওই যে নয়নে আলোটা পড়ে চরণে আলোটা, আরে নয়নে আলোটা পড়ে চরণে আলোটা। চরণে কাজল পরে, ও যে নয়নে আলোতা। সে যে চরণে কাজল পরে নয়নে দেয়ালদা। তাহলে কি বললো, চরণে কি বললো, কাজল আর নয়নে, ও যে চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলোটা। হিয়ারং পরে করে বঙ্গরাজের ও পাতা, যে হিয়ারও পরে করে বঙ্গরাজ পাতা। হিয়ারং পরে করে বঙ্গরাজের ও পাতা, যে হিয়ারও পরে করে বঙ্গরাজ পাতা। এমনি প্রেমের উন্মাদনা, ধনী একটি প্রেমের উন্মাদনা। প্রেমের উন্মাদনা, ধনী একটি প্রেমের উন্মাদনা। ওই রাধারানী এমনি প্রেমের উন্মাদনা, ও যে প্রেমময়ী রাধারানী প্রেমের উন্মাদনা। যেন উন্মাদনা অভিসারিণী
পুছতবাত প্রেম সিন্ধু গায়নে নিরোগী বয়ান পুছতবাত প্রেম সিন্ধু গায়নে নিরোগী বয়ান পুছতবাত প্রেম সিন্ধু গায়নে তারা হেসে হেসে কথা কয় হেসে হেসে কথা কয়, হেসে হেসে কথা কয় হেসে হেসে কথা কয়, রসিক সে খরদায় হেসে হেসে কথা কয় নাচে নাচে রোজে নাচে রোজে নাচে কথা কয়। হেসে হেসে কথা কইছে যাতে তাদের প্রেম সিন্ধু উতলে ওঠে। সেটা কেমন? আমরা যদি আখের রসকে জাল দিই কি পাওয়া যায়? আখের রসকে জাল দিলে কি তৈরি হয়? গুড়। আর গুড়কে জাল দিলে হ্যাঁ গুড়কে জাল দিলে কি তৈরি হয়? পাঠালি। গুড়কে জাল দিলে চিনি হয়, চিনি। আর যদি চিনিকে জাল দেওয়া হয় কি হয়? নাড়ু। চিনিকে জাল দিলে হয় খণ্ড মিছরি বা সীতা মিছরি, যেটি হলো মহাভাব। তাই এমন কথা বলছে যাতে গোপিনীদের প্রেম রস উতলে ওঠে। নিজেই বংশী ধ্বনি দূতের দ্বারাই ডেকে এনে এখন গোবিন্দ বাজায় যে ব্রজ গোপিনীগণ, তা বলি তোমরা কোথায় এসেছো? কেন এসেছো? কিসের জন্য তোমাদের আগমন? ব্রজের সব কুশল তো? ব্রজের কুশল বার্তা শ্রবণ করিয়ে আমার সংশয় দূরীভূত করো। তা বলি এই গভীর রজনীতে একাকিনী, তা তোমরা নিজ নিজ পতিকে ছেড়ে চলেছো কোথায়? গোপিনীরা একমাত্র শ্রবণ করে কি বলবে আর খুঁজে পাচ্ছে না। কেন? তারা আর ভাষা খুঁজে পাচ্ছে না। গোবিন্দ মান নিজে ওই বংশী ধ্বনি দূতের দ্বারা ডেকে এনে এখন গোবিন্দ আবার জিজ্ঞাসা করছে যে তোমরা কোথায় এসেছো, কেন এসেছো? তখন তারা করছে কি না, নিরাশ হয়ে অবনত আননে নখে লিখু ধরণী বাম পাদের জ্যেষ্ঠ আঙ্গুলি দ্বারা মৃত্তিকা খনন করছে। অর্থাৎ মা বসুমতী মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছে, হে মা বসুমতী, কৃপা করে তুমি একবার বিধা হও, আমরা তোমার কোলে আশ্রয় নেব রাম ধরণী সীতার মতো। আর এদিকে গোবিন্দ আমার বলছে, আমার মনে হয় তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো। কোন সতী সাধ্বী রমণী নিজ পতি ত্যাগ করে পরপুরুষের সঙ্গ করা উচিত নয়। তাই তোমাদের হিত উপদেশ দিচ্ছি, তোমরা তোমাদের নিজ পতির পাশে ফিরে যাও। কিন্তু এরাও তো ছাড়বার বাতি নয়। তারা তখন সিংহিনীর মতো গর্জে উঠলো আর বলছে কি, শোনো শোনো সুকপট শ্যামর চন্দ্র, 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 কইছে কহসিত হইও অনুবন্ধ, কইছে কহস তুই অনুবন্ধ। লজ্জা কি হলো না? লজ্জা কি হলো না? লজ্জা কি হলো না? তোমার লজ্জা কি হলো না? কথা বলতে লজ্জা কি হলো না? কেন কথা বলতে লজ্জা কি হলো না? তপস্যা মানুষের প্রতি হেন কথা বলতে। রাধে শ্রী রাধে, রাধে শ্রী রাধে। তারা বলল, হে গোবিন্দ, তোমরা কি ভাবো, তুমি কি ভাবো আমাদের? আমরা মূর্খ গোয়ালার মেয়ে, তাই তো? তাই আমাদের এত অবজ্ঞা, এত লাঞ্ছনা করছো। আমরা আমাদের নারীত্ব রত্ন তোমায় দান করেছি, প্রতিদানে তুমি কি দিয়েছো বলো তো? অবজ্ঞা, লাঞ্ছনা, এই তো তোমার পরিচয়। তুমি নিজেই বংশী ধ্বনি দূতের দ্বারা কিঙ্করীগণের মতো কেশাকর্ষণ করতে করতে টেনে নিয়ে এসে এখন বলছো কি যে কেন এসেছো, কিসের জন্য? তুমি আবার পতি সেবার উপদেশ দিচ্ছ। নিজে তুমি পরনারীর বসন চুরি করে বেড়াও, তোমার মুখে পতি সেবা মানাই না। শোনো, আমাদের আসল পতি হলো তুমি। তুমি যতক্ষণ সবার মধ্যে থাকো ততক্ষণ সবাই থাকে। তুমি যাকে ত্যাগ করে চলে যাও সে দেহ শবদেহে পরিণত হয়, কিন্তু জগৎপতির বিনাশ সাধন হয় না, কৃষ্ণ ভক্তেরও না হয় বিনাশ। তাই আমাদের এই দেহ মন সব আমরা তোমার চরণে অর্পণ করেছি গোবিন্দ। বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে যেমন শাখা প্রশাখা প্রতি পরিতৃপ্ত হয়,
কৃষ্ণ পাদমূলে যদি ভক্তিবাড়ি সিঞ্চন করা যায়, সমস্ত অবতার গন্তব্য হয় অন্যের কথা। ব্রজ রমণীদের কাছে কথা শ্রবণ করে গোবিন্দ আমার আনন্দিত হলেন এবং যোগমায়াকে আশ্রয় করে দুই দুই গোপিনীর মধ্যে এক এক কৃষ্ণ মণ্ডলাকারে দাঁড়াইলেন। দেখে যেন মনে হচ্ছে স্বর্ণকান্ত মণি আর নীলকান্ত মণির গ্রথিত একখানি মালা। কাঞ্চন মণিগণ জননীর মাওয়ালা, রামণি মণ্ডল সাজ, মাঝ হই মাঝ শ্যাম নটবর, সুন্দর নটবর রাজ। তাই দুই দুই গোপিনীর মধ্যে এক এক কৃষ্ণ মণ্ডলাকারে দাঁড়িয়েছে। আজ যেন সবই উল্টা গতি। আজ পদ্মপুষ্প গান করছে আর ভ্রমর গুনগুন করে, সে আজ স্থির হয়ে পদ্মের গান শ্রবণ করছে। আর এই রূপ পূর্ণ রজনী দর্শন করে সিদ্ধা গোপিনীগণকে আনন্দ দান করবার জন্য একটি সুন্দর রাসমণ্ডলী সুসজ্জিত করলেন। রাসোৎসব সম্পাবিত্রং গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োর দয়। যারা যারা নৃত্য করবেন এবার আসতে পারেন। কে কে নৃত্য করতে চান? কে কে নৃত্য করতে চান? চলে আসুন। পাঁচজন চলে আসুন। কি হলো, কেউ আসবে? হ্যাঁ? আমাকে কয়েকজন মা বলছিল নৃত্য করবে। চলে আসুন, দেরি করলে আবার দেরি হয়ে যাবে লীলা সমাপন করতে। চলে আসুন। জরাধে পাঁচজন একটু চলে আসুন, মায়েরা পাঁচজন আসুন। হ্যাঁ হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাড়াতাড়ি চলে আসুন, দেরি করবেন না। রাধে মায়ের একটু প্রেম ষোলো ধ্বনি দেবেন, কেমন? মায়ের একটু প্রেম ষোলো ধ্বনি। নগর টেরে হেরোয়ে রায় বয়া মধ্যে
মধ্যে যশোদানন্দন বনমালী তেরে তেরে হরয়ে রায় বয়াল মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী তেরে তেরে হরয়ে রায় বয়াল যোগ মায়া আশ্রয় করিয়া নটব তেরে তেরে হরয়ে রায় বয়াল যোগ মায়া আশ্রয় করিয়া নটব তেরে তেরে হরয়ে রায় বয়াল দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর তেরে তেরে হরয়ে রায় বয়াল তেরে তেরে হরয়ে রায় বয়াল নাগর তেরে তেরে হরয়ে রায় বয়াল মায়েরা কি খুব ক্লান্ত? হ্যাঁ, এই মায়েরা খুব ভালো নৃত্য করেছে, একটু মায়েদের জন্য প্রেম ষোলো ধ্বনি। আর এদিকে রাধা রানী কঙ্কনের তালে তাল দিতে দিতে তখনই এক কৃষ্ণ হলেন এবং মৃদু নৃত্য আরম্ভ করলেন। কেমন ভাবে? কহিলে প্যারি পদমিনী ধরি কঙ্কনে ধরিতা, কহিলে প্যারি পদমিনী ধরি কহিলে প্যারি পদমিনী ধরি কঙ্কনে ধরিতা, কহিলে প্যারি পদমিনী ধরি কঙ্কনে ধরি কইছে নাচ বিনাচ দেখি মুরলিতে নহে গান, মুরলিতে নহে গান, কইছে নাচ বিনাচ দেখে মুরলিতে নহে গান, মুরলিতে নহে গান শুধু গানে মন ভরে না, 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 তালের ছন্দ না থাকলে শুধু গানে মন ভরে না। তালির ছন্দ না থাকলে শুধু গানে মন ভরে না। এই যে শোনো 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 শোনো, তুমি ওই কদম বৃক্ষের অন্তরালে দাঁড়িয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঢেমে মুচকি এসে রমণী ভোলানোর ওস্তাদ। এইবার সঙ্গীত প্রতিযোগিতার পরিচয় দাও দেখি, দেখবো তুমি কেমন নাটুয়া। রাখালের গাথা বনমালা মরি রমণী ভোলানো নাই, রাখালির গাথা বনমালা বলি রমণী ভুলার নয়, রাখালের গাথা বনমালা মরি রমণী ভোলানো নাই। রাখালির গাথা বনমালা বলি রমণী ভুলার নয়। কঙ্কনের তালে নাচতে নাচতে তাল ছাড়া কেন হয়, হেসে তাল ছাড়া কেন হয়। কঙ্কনের তালে নাচিতে নাচিতে তাল ছাড়া কেন হয়, হেসে তাল ছাড়া কেন হয়। দেখাও তোমার বাহাদুরি, দেখাও তোমার বাহাদুরি, দেখাও তোমার বাহাদুরি, দেখাও তোমার বাহাদুরি, হাঁটবে না তো ছাল চাতুরি, দেখাও তোমার বাহাদুরি। হাঁটবে না তো চল চাতুরি, দেখাও তোমার বাহাদুরি। এই যে তোমার এবার বাহাদুরি দেখাও। আসলে তুমি যেটা জানো সেটাই পারবে, তার বেশি পারবে না। তুমি পারো কি? পারার মধ্যে কি পারো? ময়ূর পাখির পাখায় বিনোদ শিরে নহে চূড়া বাঁধা, ময়ূর পাখির পাখাই বিনোদ শিরে নহে চূড়া বাঁধা, ময়ূর পাখির পাখায় বিনোদ শিরে নহে চূড়া বাঁধা। ও যে ময়ূর পাখির পাখাই বিনোদ শিরে নহে চূড়া বাঁধা। বিভঙ্গ হয়ে ভঙ্গিমা ঠানে পায়ে পায়ে নহে ছাদা, পায়ে পায়ে নহে ছাদা। তুমি কদম তলায় ত্রিভঙ্গ হইয়া পাই পাই নয় সাদা, পাই পাই নয় সাদা। তখন শ্যাম বলল যে শোনো ব্রজ গোপিনীগণ, প্রতিযোগিতা তো উভয় পক্ষের মধ্যে হয়, তাই না? প্রতিযোগিতা করতে গেলে দুই পক্ষ লাগে। তাহলে তোমাদের রাধা রানী প্রতিযোগিতায় নামবে তো? বলে অবশ্যই। তা বলি কি নাচ দেখাবো বলো তো দেখি। চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনি নাচত দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনি নাচত দেখি, দাদা দাদা হইয়া হইয়া তিনটি নাগিনী ছা, দাদা হইয়া হইয়া গুনিগরে রাখতে যা, দাদা হইয়া হইয়া তিনটি নাগিনী ছা, দাদা হইয়া হইয়া গুনিগরে রাখতে যা। বাজে তিনটি নাগিনী ছা, বাজে তিনটি নাগিনী ছা, বাজি গুনিগরে রাখতে যা, গুনিগরে রাখতে যা, বাজে তিনটি নাগিনী ছা, গুনিগরে 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 রাখতে যা, বাজে তিনটি নাগিনী ছা, গুনিগরে 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 রাখতে যা। ঝা ঝা ঝা। চাঁদ বদনী নাচো তো দেখি, নাচত দেখি,
বদনী চাঁদ বাগানে নাচে তো দেখি। তাহলে দুই প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতা হবে দুই পক্ষের মধ্যে, কেমন? একটা হলো শ্যামসুন্দরের পক্ষ আর একটা হলো আমাদের রাধারানীর পক্ষ। তো সকল মায়েরা কিন্তু রাধারানীর নামে শুধু জয়ধ্বনি দেবেন, কেমন? আর এখানে যে ভাইরা আছে, বাবারা আছে, তারা শ্যামসুন্দরের দলে, তারা শুধু শ্যামসুন্দরের জয়ধ্বনি দেবে, কেমন? আচ্ছা বলো রাধারানী কি, রাধারানী কি। এবার দেখি শ্যামসুন্দরের দলেরা কেমন। হ্যাঁ, ঘুমিয়ে গেছে না জেগে আছে? বলো শ্যামসুন্দর কি। হাই হাই। হ্যাঁ, শ্যামসুন্দরের দল আগেই হেরে বসে রয়েছে, গলার আওয়াজ নেই, গলার আওয়াজ বেরোচ্ছে না ভয়। হ্যাঁ, একটু মায়েরা একটু প্রেম সে রাধারানী নামে জয়ধ্বনি করুন তো, জানি তো রাধারানী জিতবে। একটু প্রেম সে রাধারানী জয়ধ্বনি, জয় শ্রী রাধে। রাধে গোবিন্দ আমার রাধারানীকে শর্ত দিচ্ছে, সোনা রাজনন্দিনী, আমি যেমন শর্ত দেব তেমন তোমাকে নাচতে হবে। আগে শর্তগুলো বলি শোনা। শর্তগুলো কি? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিরি, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। সোনা রাজনন্দিনী, শর্ত হলো অঙ্গের বসন নড়বে না, ভূষণ নড়বে না, চরণের নপুরও বাজবে না। আমি করব কি? ধনু অঙ্গের মতো একটি রেখা অঙ্কিত করব, তার মাঝে তোমাকে নাচতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। কি করব আমি? বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। তনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। তনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। রাধে রাধে রাধে। চাঁদ বদনী নাচত দেখি, চাঁদ বাগানে নাচে তো দেখি। চাঁদ বাগানে নাচে তো দেখি। বাজি আছে কি? যদি রাধারানী জিততে পারে তাহলে এই মুরলিটি রাধারানীর পরে সমর্পণ করবে। কি বলছে? হারিলে তোমার নেব বেসর কাজলে, হরিলে তোমার নেব বেসর কাজলে। হারিলে তোমার নেব বেসর কাজলে, হরিলে তোমার নেব বেসর কাজলে। চিনিলে তোমারে দেব বহন মুরলি, চিনিলে তোমার দেব মহান মুরলি, চিনিলে তোমারে দেব বহন মুরলি। চিনিলে তোমার রাধে রাধে রাধে। চাঁদ বদনী নাচত দেখি। চাঁদ বাগানে নাচে তো দেখি। এবার রাধারানী নৃত্য করবে।
দেখি রাই চাঁদ বদনে ধনে নাচো দেখি রাই ধনি ধনি নাচো দেখি রাই ধনি ধনি নাচো দেখি রাই ধনি ধনি নাচো দেখি রাই রাধা রানী যখন আমার নৃত্য করতে পারছে, গোবিন্দ আমার করছে কি এই মুরলীটি তার পিছনে লুকাচ্ছে কেন? ওই যে কথা দেয়া আছে, যে জিতবে এই মুরলীটি তাকে সমর্পণ করা হবে। আর এদিকে ব্রজগোপিনী মন বলে উলাই যায়, শ্যামসুন্দর এইবার তো তোমার পালা। তুমি যেমন যেমন বলেছো আমাদের রাধা রানী সেই শর্ত মতো কিন্তু নেচেছে। এইবার আমরা যেমন শর্ত দেব তোমাকে নাচতে হবে। শোনো গোবিন্দ, বলি ভাগা শ্যাম তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে। তোমারে নাচতে হবে। শোনো গোবিন্দ, যেমন আমরা বলবো ঠিক তেমন তোমাকে নাচতে হবে। শোনো, শর্তগুলো আমি বলে দিই, শুনে নাও, তারপর তুমি নৃত্য করো। না নড়িবে গন্ধমুণ্ডর নপুরের পাড়া, তোমার না নড়িবে গণ্ডমণ্ডল নপুরের করাই, না নড়িবে গন্ধমুণ্ডর নপুরের পাড়া, তোমার না নড়িবে গণ্ডমণ্ডল নপুরের করাই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। না নড়িবে বনমালা বুঝিব গরা বুঝিব গরা বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে জায়গা যা জায়গা কাটা তোর লাগে জিগিঝা, ওর জায়গাটা ধনা ঘটা থৌরাগ দিঝা ঝা ঝা। না নড়িবে খন্দঘণ্টে মকর কুণ্ডল, না নড়িবে গন্ডগন্ডে মকর কুণ্ডল, না নড়িবে খন্দঘণ্টে মকর কুণ্ডল, না নড়িবে গন্ডগন্ডে মকর কুণ্ডল, না নড়িবে, না নড়িবে, না নড়িবে রসমতি নয়নের উপর, না নড়িবে নাথর মতি নয়নেরই বল, না নড়িবে নাথর মতি নয়নেরই বল, না নড়িবে নাথর মতি নয়নেরই বল। বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, তবে তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে, তবে তোমারে নাচতে হবে। উড় জায়গা যা জানা কাটা তোর লাগে জিগিঝা, উড় তাড়া তুই জন 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 জন, তুই তুই কাজবি না দাগনি যা, তুই তুই কাজবি না দাগনি যা যা যা। গোবিন্দকে বলে, গোবিন্দকে বলছে যে গোবিন্দ কি হলো, দাঁড়িয়ে আছো কেন, নৃত্য করো। বলে দেখো, তোমাদের রাজনন্দিনীকে তো সাহায্য করার মধ্যে তোমরা সকলে ছিলে, কিন্তু আমার বেলায় তো আমি শুধু একা, কেউ নেই। তা তোমরা যদি আমার একটু সঙ্গ দিয়ে দাও তাহলে আমি একটু নৃত্য করতে পারি। তখন বলছে বেশ, আমরা তোমায় সঙ্গ দিচ্ছি, তুমি নৃত্য করো। তখন কি করছে, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ওজে ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ওজে ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিতা বাজায় শব্দ সরা রাই রাখে রঙ্গ, সুচিতা বাজায় শব্দ সরা রাই দেখে রঙ্গ, সুচিতা বাজায় শব্দ সরা রাই রাখে রঙ্গ, সুচিতা বাজায় শব্দ সরা রাই দেখে রঙ্গ। তুঙ্গ বিদ্যা কপিলাস তুঙ্গ রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলাস তুঙ্গর রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলাস তুঙ্গ রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলাস তুঙ্গর রঙ্গ দেবী, দুরেখা বিনাক বাজায় মন্দিরা সুদেবী, হিন্দু রেখা বিরাগ বাজায় মন্দিরা সুদেবী, হিন্দু রেখা বিনাক বিরাগ বাজায় মন্দিরা সুদেবী। তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে ওর জায়গা যা জানা কাটা তোর লাগে জিগিঝা, ওর জায়গাটা
রাধনা কেটা থৌকাইলি ঝা ঝা ঝা। এই যে শোনো গোবিন্দ, তুমি বিষম সংকট তাল বাজিয়েছ, আমাদের রাজনন্দিনী কিন্তু তার মধ্যে নৃত্য করেছে। এইবার আমরা যেমন বলবো তেমন তোমাকে নৃত্য করতে হবে। আমরা এবার উদ্ভট তাল করব, আর তার মধ্যে তাল ছন্দ লয় বজায় রেখে নৃত্য করতে হবে। বলে বেশ, তাহলে তালটা একবার বলো শুনি। তাহলে তালটা বলছি শোনো। উড় জায়গা যাও ঝালে একটা ধর লাগে জিগে ঝা, উত্তারা থই ঝুনুর ঝুনুর ঝুনু 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 ঝুনু, চিত্রা তিমিতা তাক ধিনি ঝা ঝা, চিত্রা তিমিতা তাক ধিনি ঝা ঝা, চিত্রা তিমিতা তাক ধিনি ঝা ঝা ঝা। কিন্তু এই উদ্ভট তালটা যে কি কেমন কিভাবে নৃত্য করতে হয় শ্যামসুন্দর আমার কিছুই বুঝতে পারছে না। তখন গোপিনীরা বলছে যে বলে, ও শ্যামসুন্দর, দাঁড়িয়ে থাকলে চলবে? আমাদের রাজনন্দিনী কিন্তু নৃত্য করেছে তুমি যেমন বলেছো। এবার আমরা বলছি তেমন তুমি নৃত্য করো। কিন্তু ওই যে রাধারানী আমার কটাক্ষ মানে জর্জরিত করছে বারবার, তাই গোবিন্দ নৃত্য করতে পারছে না। তাই গোপিনীরা আবার একবার বলে উঠলেন সেই তাল। ওর জায়গায় যা ঝালে একটা ধর লাগে জিগে ঝা, উত্তারা থই ঝুনুর ঝুনুর ঝুনু 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 ঝুনু, চিত্রা তিমিতা তাক ধিনি ঝা ঝা, চিত্রা তিমিতা তাক ধিনি ঝা ঝা, চিত্রা তিমিতা তাক ধিনি ঝা ঝা ঝা। কিন্তু গোবিন্দ তো আমার এই তালের কিছুই বুঝতে পারছে না। আর এদিকে রাধারানী আমার যখন বারবার তাকে কটাক্ষ মানে জর্জরিত করছে, গোবিন্দের সারা অঙ্গ তখন অবশ হয়ে গেল। আর এদিকে সমস্ত গোপিনীরা করলেন কি, ওই মুরলীটিকে কেড়ে নয়ে রাধারানীর করে সমর্পণ করলেন। রাধারানী আমাদের জিতে গেছে, বলো রাধারানী কি, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। সবাই বলে রাধা জয় নাগর হারিলে, সবাই বলে রাধার জয় নাগর হারিলে, সবাই বলে রাধা জয় নাগর হারিলে। সবাই বলে রাধার জয় নাগর হারিলে। দুঃখিনী কহিছে গোপী মণ্ডলী হাসালে, আজ দুঃখিনী কইছে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহিছে গোপী মণ্ডলী হাসালে। আজ দুঃখিনী কইছে গোপী মণ্ডলী হাসালে, মণ্ডলী হাসালে। চিঠি দেখেই তোমার হলো সার, চিঠি তোমার হলো স্যার, চিঠি দেখেই তোমার হলো সার, দেখি তোমার হলো যে স্যার, তোমার উপর বিধি ভাব একই তোমার হলো সার। তোমার উপর বিধি বাবা দেখি তোমার হলো স্যার। আর এদিকে সবাই রাধারানী জয়ধ্বনি দিতে দিতে সকলে বলে উঠল রাধা গোবিন্দের যুগল দর্শন করবেই। তাই তারা রাধা গোবিন্দ রাস অবসাদে অলস অবস, তাই কুঞ্জে নিয়ে গিয়ে সকলে রাধা গোবিন্দের সেবায় রত হলেন। রাধা গোবিন্দ আবার অলস হয়ে গেলেন। আর এদিকে সকলে মিলে রাধা গোবিন্দের যুগল দর্শন করছে। সকলে আনন্দ নৃত্য করবেন তো? হ্যাঁ, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাহলে সকলকে তো দাঁড়াতে হবে। সকলে উঠে দাঁড়ান। রাধে যুগলে দাঁড়ালো রায় শ্যামের বামে, আরে যুগলে দাঁড়ালো রায় শ্যামের বামে, যুগলে দাঁড়ালো রায় শ্যামের বামে। আরে যুগলে দাঁড়ালো রায় শ্যামের বামে, স্বর্গ হতে দেবী দেবীগণ পুষ্প বর্ষণে, স্বর্গ হতে দেবী দেবীগণ পুষ্প বরিবরে, স্বর্গ হতে দেবী দেবীগণ পুষ্প বর্ষণে। আরে স্বর্গ হতে দেবী দেবীগণ পুষ্প বরিবরে, যুগলে দাঁড়ালো রায় শ্যামের বামে। আরে যুগলে দাঁড়ালো রায় শ্যামের বামে, তারা করে পুষ্প বর্ষণ, করে পুষ্প বর্ষণ। বরিশন স্বর্গ হতে দেবীগণ করে পুষ্প বর্ষণ। স্বর্গ হতে দেবী দেবীগণ করে পুষ্প বরিশন, অজয় হরি ধ্বনি হলো ধ্বনি হরি বল হরি
শানে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে না খেলবো সাথে তোমারই সাথে তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে আজ খেলবো তোমারই শানে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে না খেলবো সাথে তোমারই সাথে তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া होलिया रे होलिया होलिया रे होलिया হোলিয়া রে হোলিয়া होलिया रे होलिया होलिया रे होलिया আজ খেলবো তোমারই শানে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে না खेलबो साथे तुम्हारी साथे तुम्हारी साथे एकला पेয়েছি তোমায় নিয়ে বলে আজ খেলবো তোমারই শানে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে না खेलबो साथे तुम्हारी साथे तुम्हारी साथे एकला पेয়েছি তোমায় নিয়ে বলে একলা পেয়েছি তোমায় বলাইয়া যাবে কোথায় একলা পেয়েছি তোমায় বলাইয়া যাবে কোথায় একলা পেয়েছি তোমায় বলাইয়া যাবে কোথায় পেয়েছি তোমায় বলাইয়া যাবে কোথায় আবির বলাইয়া দেব চাঁদ বদনে আবির বলাইয়া দেব চাঁদ বদনে দেব চাঁদ বদনে আবির বলাইয়া দেব চাঁদ বদনে আবির বলাইয়া দেব চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে আজ হোলি খেলবো তোমার সাথে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে আজ হোলি খেলবো তোমার সাথে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে বিধু বলে প্রেম হরি পিছে মারবার পিছে কারালি বিধু বলে হই পিছে মারো কালি বিধু বলে প্রেম হরি পিছে মারবার পিছে কারালি বিধু বলে হই পিছে মারো কালি আবির বলাইয়া দেব চাঁদ বদনে 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 একলা পেয়েছি তোমায় নিয়ে বলে আজ হোলি খেলবো সাথে তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে আজ হোলি খেলবো সাথে তোমারই সাথে তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে ওহে সকালো শশী কেড়ে নেব চূড়াবাসী ওরে ভালো তো খেরে রে গোলাবাসী ওহে সকালো শশী কেড়ে নেব চূড়াবাসী ভালো তো খেরে রে গোলাবাসী আবির বলাইয়া আবির বলাইয়া দেব রঙা চাদরে আবির বলাইয়া দেব আবির বলাইয়া দেব রঙা চাদরে আবির বলাইয়া দেব চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে আজ হোলি খেলবো তোমারই সাথে বলে আজ হোলি খেলবো তোমারই সাথে একলা পেয়েছি তোমায় নিয়ে বলে রাধা